নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি সানভিউ কিচেন এবং ব্লগের আরও একটি ভিডিওতে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে বেলা 11টা, আর বিথিকা এসে কিন্তু হাজির। সে এসে আমাকে বলছে, বৌদি তোমার জন্য কিন্তু আমি একটি গিফট নিয়ে এসেছি। তো দেখলাম যে সে আমার জন্য একটা মাছ নিয়ে এসেছে। সে আমাকে বলল, বৌদি এই মাছটা কিন্তু তোমাকে রান্না করতে হবে। তো আর কি করা, তো তার অনুরোধ কিন্তু আমি ফেলতে পারলাম না। তো সে আমাকে এই মাছটা গিফট হিসাবে দিয়ে গেল। তো তারপর কিন্তু মাছটাকে বেশ ভালো মতো কেটে নিলাম। এরকম করে পিস করে মাছগুলো কেটে নিয়েছি, আর মাছটা কিন্তু বেশ ভালো ফ্রেশ ছিল। মাছটার ওজন কিন্তু 600 থেকে 700 গ্রামের মধ্যেই ছিল। তো কেটে ধুয়ে বেশ ভালো মতো করে মাছটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই দুপুরবেলা কিন্তু আমি মাখাবো বাতাবি। ব্যাঙ্গালোরে কিন্তু সচরাচর বাজার ঘাটে বাতাবি পাওয়া যায় না, আর এটাও কিন্তু ব্যাঙ্গালোরের না, এটাও কিন্তু গ্রাম থেকে একটা বন্ধু আমাদেরকে এনে দিয়েছে। তো সেই বাতাবিটাই কিন্তু আজকে অনেক দিন ধরে ঘরে ফ্রিজে ছিল, সেটাই বের করে নিয়েছি। আজকে কিন্তু এটাকে মাখাবো বেশ ভালো মতো করে, লঙ্কা লবণ সমস্ত কিছু দিয়ে একদম ঝাল ঝাল করে এই বাতাবিটা মাখাবো। আর কে কে এই বাতাবি লেবু মাখানো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাতাবি কালার তো নানান রকমের হয়, তো এই বাতাবিটা কিন্তু একদম সাদাটে ছিল, কিন্তু ভালো ছিল খেতে, বেশ রসালো ছিল। আমাদের বাড়িতে কিন্তু একটি বাতাবি লেবুর গাছ আছে, আর তার কালার কিন্তু একদম লাল, ভেতরটা কিন্তু পুরো লালচে হয়, আর খেতেও কিন্তু বেশ দারুণই লাগে। তো এখানে কিন্তু মাখানোর জন্য আমি লঙ্কা কুচো করে কেটে নিয়েছি, আর দেবো একটু ধনিয়া পাতা। তো এই যে ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি আমি বেশি করে লঙ্কা কুচি, দিয়ে দেবো একটু বিট লবণ। তো স্বাদের জন্য এখানে কিন্তু আমি বিট লবণটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি, কারণ লেবুটা একটু টক ভাব বেশি ছিল, তো তার জন্য কিন্তু আমি চিনিটা 2 চা চামচ দিয়েছি। এবার দিয়ে একটা চামচের সাহায্যে বেশ ভালো মতো করে এটাকে আমি নেড়েচেড়ে মেখে নিচ্ছি। এই যে বাতাবি মাখানো কিন্তু কমপ্লিট। কার কার মুখে জল এসে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে আমি এখানে কিন্তু একটু খেয়ে নিচ্ছি। আর দুপুরবেলা একটু রোদের মধ্যে এই বাতাবি মাখানো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর কিন্তু বিকেলের দিকে এসেছিল আমাদের দুটো কিউটি গেস্ট। এই যে এরা হলো আমার প্রতিবেশী, তার দুটো মেয়ে। দেখো তারা কিন্তু এসে খেলাধুলা করছিল, তাদেরকে আমি একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো আমার মেয়ে আর তারা দুজন কিন্তু মিলে একটু ম্যাগি খেয়ে তারপর কিন্তু তারা চলে গিয়েছিল। তারপর কিন্তু আমি এখানে রান্না বান্না শুরু করে নিলাম। তো আজকে কিন্তু ইলিশ মাছের শুধু ভাজাই হবে, আর কোনো রান্না করব না। তার জন্য কিন্তু আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম ভালো মতো করে। একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। তারপর কিন্তু তার মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দিলাম, আর মাছগুলো থেকেও কিন্তু বেশ ভালো পরিমাণ তেল বেরিয়েছিল। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো মতো করে একটু ভেজে নেব। তো মাছগুলো এইদিকে ভাজা হতে থাক, তার ফাঁকে কিন্তু আমি এইখানে দুটো পেঁয়াজ কেটে নেব। দিয়েছি হলো আলু ভাতে, সেই আলুটাই কিন্তু ভালো মতো করে একটু মাখিয়ে নেব। তার জন্য কিন্তু এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি। তো আজকের মেনু হচ্ছে ইলিশ মাছ ভাজা, আলু মাখা, আর হচ্ছে মুসুরের ডাল। তার সঙ্গে আমার মেয়ের জন্য থাকবে কিন্তু ডিম অমলেট, আর অবশ্যই থাকবে হলো ইলিশ মাছের তেল, যেটা হলো মেন। তো পেঁয়াজগুলো কিন্তু এভাবে কুচো করে আমি কেটে নিচ্ছি। মেয়ে কিন্তু ইলিশ মাছ খাবে না, তো তার জন্য কিন্তু অবশ্যই আমাকে আবার একটা ডিম অমলেট করে দিতে হবে। আর নিয়ে নেব আমি একটু ধনে পাতা। এখানে কিন্তু একদম টাটকা ধনে পাতা আমি কেটে নিচ্ছি, এটা কিন্তু আলু মাখার মধ্যে দেব।
তো এই যে সমস্ত কাটাকুটি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। মাছটাও কিন্তু এই দিক দিয়ে ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আর মাছের থেকে কিন্তু বেশ পরিমাণ তেলও বেরিয়েছিল, সেই তেলটাও কিন্তু একটি ছোট বাটিতে আমি ঢেলে নেব। তারপর কিন্তু একটু তেল দিয়ে তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। আর ভেজে নেব একটু পেঁয়াজ কুচি। তো লালচে করে একটু পেঁয়াজটা আমি ভেজে নেব আলু মাখার জন্য। তো পেঁয়াজটাও আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো পেঁয়াজটা এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি ভেজে নেব একটু বেগুন। আর এই পাশে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটাও কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার ডালটা কিন্তু নামানোর পালা। তার আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তো ধনেপাতা দিয়ে এইভাবে ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আলুটা মেখে নিচ্ছি। প্রথমেই কিন্তু পেঁয়াজের সঙ্গে লঙ্কাটাকে বেশ ভালো মতো করে লবণ দিয়ে একটু চটকে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে একটু কাঁচা পেঁয়াজ, কারণ আলু মাখাতে একটু কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এর জন্য কিন্তু আমি একটু কাঁচা পেঁয়াজও দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই কাঁচা পেঁয়াজটাকে স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, এটা কিন্তু ঘর থেকে আনা একদম খাঁটি সর্ষের তেল। দিয়ে দিলাম একটু ধনেপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। হাতের সাহায্যে কিন্তু আলুটাকে বেশ ভালো মতো করে চটকে আমি মেখে নেব। তাহলে কিন্তু আলু মাখার যে স্বাদটা সেটা কিন্তু আসবে। এই যে আলুটা একদম লালচে করে আমি মেখে নিয়েছি। তো এইভাবে আলু মাখা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে আজকের মেনু কিন্তু বা থালাটা রেডি হয়ে গেছে। নিয়ে নিলাম বেগুন ভাজা, মাছের ভাজা, নিয়ে নিলাম একটু শসা, আলু মাখা, আর এক বাটি ডাল, সঙ্গে একটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে গিয়ে মাছের তেল। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।